আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ অবাধ্য স্ত্রী এবং পুত্রকে কিভাবে বাধ্য করবেন, অর্থাৎ কন্ট্রোলে নিয়ে আসবেন। ইসলামে পারিবারিক জীবনের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ। যদি স্ত্রী বা সন্তান অবাধ্য হয়, তাহলে ইসলাম কিছু ধাপে ধাপে পন্থা দিয়েছে তা মোকাবেলা করার জন্য। তবে সেগুলো হতে হবে সহানুভূতিশীল, ন্যায়সঙ্গত এবং সীমার মধ্যে। অবাধ্য স্ত্রীকে সংশোধনের ইসলামিক কিছু পদ্ধতি সূরা আন-নিসা অনুসারে যদি আমি বলতে চাই, তাহলে নসিহত বা উপদেশ প্রথমেই তাকে বুঝিয়ে বলতে হবে। ইসলামের শিক্ষা, সংসারের দায়িত্ব এবং আচরণের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। প্রয়োজনে স্বামী স্ত্রীকে পৃথক বিছানায় জায়গা করে দিতে হবে। এটি তাকে নিজের ভুল নিয়ে চিন্তা করার সময় দেওয়ার জন্য। স্ত্রী যেন বুঝতে পারে যে তার ভুলটা কোথায় হয়েছে, একাকিত্বটা যেন বুঝতে পারে, সেজন্য বিষয়টা নিয়ে অনুধাবন করতে পারে। তো মার্জিতভাবে শাস্তি দেওয়া ধর্মীয় সীমার মধ্যে। প্রয়োজনে খুবই হালকা শারীরিক শাস্তির কথা বলা হয়েছে, তবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো মানুষ কখনো স্ত্রীর গায়ে হাত দিবে না, কোনোভাবেই মুখে আঘাত করা যাবে না, ক্ষত সৃষ্টি বা অপমানমূলক আচরণ করা যাবে না। এখন আসেন আমরা অবাধ্য সন্তানকে কিভাবে সংশোধনের মাধ্যমে ইসলামিক পদ্ধতি ব্যবহার করে বাধ্য হতে। হাদিসে এসেছে, তোমাদের সন্তানদের 7 বছর বয়সে সালাতের আদেশ দাও। সন্তান অবাধ্য হলে তাকে বুঝিয়ে বলা এবং আল্লাহর কাছে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়ার মাধ্যমে সংশোধনের পথ বেছে নিতেন। 10 বছর বয়সের পর হালকা শাস্তির অনুমতি আছে, কিন্তু তা যেন অপমানজনক না হয়। নির্দিষ্ট সময়ের জন্য সম্পর্ক শিথিল করা, কিছু সময়ের জন্য কথা না বলা বা সাময়িক বঞ্চনার মাধ্যমে অনুশোচনার সুযোগ দেওয়া। গুরুত্বপূর্ণ টিপস হলো নম্রতা ও ধৈর্য, রাগ বা হঠকারী সিদ্ধান্ত নয়, ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিন। সালিশ বা মধ্যস্থতা যদি করতে হয়, তাহলে কঠিন পরিস্থিতিতে উভয়ের পরিবারের স্বামী স্ত্রী উভয়ের পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে আলোচনা করতে পারেন। এখন আসুন অবাধ্য স্ত্রী এবং পুত্রকে কিভাবে বাধ্য করবেন সেই তদবির আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। যদি আপনারা এই তদবির অনুযায়ী কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা সফলকাম হবেন। অবাধ্য স্ত্রী পুত্রকে বাধ্য করার প্রথম যে তদবির বা প্রথম যে আমল, তা হলো ইয়া শাহিদু। আমি আবারও বলছি, ইয়া শাহিদু। এই পবিত্র নাম সকালে ফজর নামাজের পর সকালবেলা 100 বার পাঠ করে অবাধ্য স্ত্রী এবং পুত্রকে ফু দিবেন। কতদিন দিবেন? যতদিন পর্যন্ত তাদের মধ্যে আচরণগত দিক আপনি বা পার্থক্য অনুধাবন করতে না পারবেন, ঠিক ততদিনই দিবেন, ইনশাআল্লাহ কাজ হবে। 2 নম্বর তদবির, ইয়া মুকাদ্দিমু। এই পবিত্র নাম 9 বার করিয়া একটি করে ফু দিবেন। এইরূপ 3 বারে 3টি ফু দিয়ে মিষ্টি দ্রব্যর মধ্যে ফু দিয়ে তারপর তাদেরকে খাওয়াবেন। খালি পেটে হোক, ভরা পেটে হোক, সমস্যা নেই। 3 নম্বর তদবির, ইয়া কাহারু। এই পবিত্র নামটি অবাধ্য স্ত্রী পুত্রদের চোখে চোখ রেখে মনে মনে পাঠ করবে, তাহলে অচিরেই তারা বাধ্য হবে ইনশাআল্লাহ। 4 নম্বর তদবির, ইয়া ওয়াদুদ। এই নাম মোবারক অশান্ত ও অবাধ্য ছেলে মেয়েদের কপালে হাত রেখে 7 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ শান্ত ও বাধ্য অনুভূত হবে।
5 নম্বর তদবির, অবাধ্য সন্তানকে বাধ্য করতে সন্তানের পিতামাতা উভয়ই একাধারে 7 দিন ফজর নামাজের পর 3 বার করে নিম্নোক্ত আয়াতটি পাঠ করবেন। তারপরও যদি আপনাদের কাছে মনে হয় যে আপনার পুত্রবধূ অথবা আপনার মেয়ে, আপনার ছেলে আপনাদের কথা শুনতেছে না, আপনাদের অবাধ্য হয়ে চলাফেরা করতেছে, তাহলে আমরা একটি তাবিজ দিব। ইনশাআল্লাহ তাবিজটি যদি ব্যবহার করেন 7 দিন ব্যবহারেই ফলাফল পাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্টস করে জানাবেন অথবা ইমেল করবেন, আমি ইমেল আইডি দিয়ে দিব, অথবা আপনারা কমেন্টস করবেন, আমি নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং তাবিজের শক্তি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।